জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই দূর প্রবাসে কেমন আছেন? যে যেমন আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আমাদেরকে। আমি মনে করি আমরা ভালো আছি। জি, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে আমরা ভালো আছি। সবসময় আল্লাহ শুক্রিয়া আদায় করবেন, তখন আল্লাহ বেড়ে দেবে। আচ্ছা, বিষয় হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কিন্তু দেখতেছি এটা নিয়ে আসলে একটু কথা বলা উচিত। কেমন কিভাবে নেবেন আপনারা সেটা জানি না, তবে আমি বিশেষ করে দীর্ঘদিন এখানে বসবাস করতেছি। ইতিমধ্যে কেমন যেন একটা নোংরা ছিটাছিটি হয়ে বিষয়টা মানে বেশি অতিরিক্ত লিভ টুগেদার করা বা এখন যারা নতুন করে সৌদি আরবে আসতেছে, বিশেষ করে এরা এই মেয়েগুলা আপনার কাজের বিষয় আসতেছে, এসে আপনার কোনো প্রতারণার ফাঁদে পড়ে কারোর সাথে রিলেশন করে যোগাযোগ করে ভাগিয়ে আসতেছে আপনার সৌদির এখান থেকে। ভেগে আসার পর হয় লুট্টুকাতা করতেছে, না হয় আপনার ওই যে বিভিন্ন নোংরামি ব্যবসার সাথে জড়িত হচ্ছে। প্রিয় বোন, আপনার উদ্দেশ্যে বলি, হাজার হাজার মাইল দূরে আসছেন হালাল হালাল ইনকামের কারণে, হালাল ইনকামের জন্য। কারণ প্রবাসে আসে মানুষ একমাত্র হালাল ইনকাম উপার্জন করার জন্য। জি, যারাই প্রবাসে আসছে তাদের মূলত এটাই লক্ষ্য থাকে যে না, আমি হালাল ইনকাম করব। প্রিয় বোন, হালাল ইনকাম করেন। হাজার হাজার মাইল দূরে আসছেন, মা বোন কেউ বাচ্চা রেখে অন্তত সম্মানের সহিত চলে যেতে পারবেন। একটা কথা মনে রাখবেন, যাদের জন্য আপনি হারাম ইনকাম করতেছেন নিজের দেহটাকে নষ্ট করে, তারাই একদিন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এই দুনিয়াটা বড় স্বার্থপর। হাজার হাজার এমন গল্প আছে অনলাইনে শুনতে পাবেন। এই দুনিয়া বড় স্বার্থপর। কী জন্য আপনি কি বলে হারাম ইনকাম করবেন অন্যজনের জন্য? ছেলে, মা, বোন, বাপ, কেউ এর দায়ভার নেবে না, কেউ নেবে না। নিজের দেহটাকে নষ্ট করেন না, নিজেকে নষ্ট করেন না। অল্প খান, হালাল ইনকাম করেন, ইনশাল্লাহ বরকত পাবেন। প্রতারণার ফাঁদে পড়ে কারো ভেগে আসি, খারাপ কোনো কাজের সাথে জড়িত হবেন না। প্রয়োজন হলে বিয়ে করেন, যদি কারো ভালো সঙ্গী পান বিয়ে করেন, কিন্তু খারাপ কোনো কাজের সাথে জড়িত হবেন না। নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না, এমন একটা সময় আসবে, নিজেকে নিজে ক্ষমা করতে পারবেন না। এই জন্য হালাল ইনকামের সাথে থাকেন, হালাল খান, সম্মানের সহিত বাঁচবেন যতদিন থাকবেন। যাদের জন্য হারাম কামাই করবেন, কেউ আপনার দায়ভার নেবে না, কেউ নেবে না। দায়ভার তো দূরে থাক, একটা সময় ছুঁড়ে ফেলে দিবে, বলে যে আমাদের জন্য তুমি কী করছো আমাদের জন্য। ঠিক আপন মানুষগুলো এই কথাগুলো বলবে। তো এই জন্য বিলাসিতার প্রয়োজন নাই। যদি খেয়ে পেয়ে বাঁচতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করেন। জানি না কীভাবে নিয়েছেন আমার কথাগুলো, ছোটো ভাই হিসেবে রাগ করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মনে হয়েছে যে কথাটা বলি, কারণ যেহেতু প্রবাসী, বা আমার একটা পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে প্রবাসী, এখানে প্রবাসী বিভিন্ন দরকারি বা প্রয়োজনীয় ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। ভালো থাকবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।